সাবমিট করেছে মনে হয়। আচ্ছা। যাই হোক ও সাবমিট করেছে 1940 এ মানে ৭টা ৪০ এ স্বপ্নিল। আচ্ছা দেখি স্বপ্নিল ১৫ টা এমসিকিউ ছিল, ২ টা শর্ট কোয়েশ্চেন ছিল তোমাদের। এমসিকিউ মোটামুটি তুমি ভালো পেরেছো দেখা যাচ্ছে। পৃথিবীর কোন অক্ষাংশে সূর্য সরাসরি কিরণ দেয়? এটা একটু ভুল করেছো। এখানে আসলে হয় কি তোমার মেরু অঞ্চলে খুব কাছে চলে আসে সূর্য। কিন্তু আমরা যদি মানে তুমি ভৌগোলিক অবস্থানটা দেখো এটার অ্যান্সার হওয়া উচিত নিরক্ষীয় অঞ্চল। বাকিগুলা দেখি। এখানে আবার একটু সমস্যা। এটা না আসলে একটু কনফিউজিং। এটা আমি জানি। এটা আমাকে দিলেও আমি হয়তো ভুল করব। এটা হচ্ছে ঋতু পরিবর্তন। তাহলে দেখো তুমি ফার্স্ট এ লিখছো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পরিবর্তন। এটার কারণে অনেক কিছু চেঞ্জ হয়। অক্ষের হেলে থাকার উপর মেক্সিমাম ক্ষেত্রে ঋতুটা পরিবর্তন হয়। অক্ষের হেলে থাকা একেক সময় একেক রকম হয়। সূর্যের কিরণ একেক রকম পড়ে। যার কারণে তোমার ঋতু হয়। যেমন বসন্ততে একটা টেম্পারেচার থাকে, গ্রীষ্মে অন্য টেম্পারেচার থাকে। আবহাওয়া বাতাসটা একরকম থাকে, বর্ষাতে বাতাসটা অন্যরকম থাকে। ঠিক আছে? এটা একটু খেয়াল করবা। আচ্ছা, একই ওটা নিরক্ষীয় অঞ্চল হবে। পৃথিবী আচ্ছা এটা তো আমি ম্যানুয়ালি দেখে তোমাদেরকে বলে দেব না নাম্বারটা। আর আরেকটা হচ্ছে আদনি। তার মানে তোমার এমসিকিউ মোটামুটি তুমি পেরেছো হচ্ছে ১২ টার মতো। ১৫ টার মধ্যে ১২ টা হয়েছে। ঠিক আছে? ভেরি গুড। আর দেখি আদনি কি অবস্থা? আদনিও সাবমিট করেছে। আচ্ছা ২ জন একই টাইমে সাবমিট করেছো। ভালো। ৪০ এই। সূর্যগ্রহণ হ্যাঁ, এগুলো যেগুলো পেরেছো ওগুলো আমি আর বলতেছি না, হ্যাঁ? আচ্ছা এটা তুমিও ভুল করেছো। এটা একটু খেয়াল করবা। এগুলো আসলে একটু ঝামেলা আছে, হ্যাঁ? সো যেমন কতগুলা যেমন ঋতু, তারপর দিনের পরিবর্তন হয়, দিন-রাত পরিবর্তন হয়। এগুলোও কিন্তু প্রায় কাছাকাছি সব। সো এটা ম্যাম একটু হচ্ছে ভালো করে বুঝতে নিরক্ষীয় হবে। অঞ্চল মানে কি হচ্ছে বিষুবীয় অঞ্চল? বিষুবীয় অঞ্চল। এটার আরেকটা নাম হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। ও আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আর দিনের দৈর্ঘ্য এই মনে যে ছিল এটাই আমি না। বলতেছিলাম। ওহো আচ্ছা। দিনের দৈর্ঘ্য তাপমাত্রা কোন কারণের উপর নির্ভর করে? এটাও কিন্তু অক্ষের হেলানোর উপর নির্ভর করে। ঠিক আছে? এরপর হচ্ছে হ্যাঁ, এগুলা পারছো। তাহলে এখানে আমি দেখতেছি ২ টা গেছে। ২ টা একটু রং দিছো। এটাও সেইম যেহেতু তুমি নাকি ওটা ভুলে গেছো ইটস ওকে। সো ৩ টা। এটা দেখো। এটাও হচ্ছে অক্ষের হেলানো এবং সূর্যের কিরণের উপর। ঠিক আছে? এটা একটু খেয়াল করবা। আচ্ছা তুমি এটা আমাকে আলাদা সাবমিট করবা। আমি বলে দিয়েছি তোমাকে হয়তো ওরা হেল্প করবে যে কোথায় সমস্যা হচ্ছে, তুমি কেন লগইন করতে পারতেছো না বা কিছু। ২ টা, ৩ টা, ৪ টা। আচ্ছা তুমি মোটামুটি ভালোই করেছো। ৪ টার মতো ভুল গিয়েছে মানে 11 পেয়েছো। ঠিক আছে? তাহলে বুঝা যাচ্ছে যে হয়তো একটু পড়াশোনা করছো। এটা একটু মুখস্থ এই চ্যাপ্টারটা। হ্যাঁ? আমার নিজের কাছে এটা পার্সোনালি খুব একটা পছন্দ না। আচ্ছা, তো আসো আমরা একটু শুরু করি। তোমাদের ওটা আমি দেখে দিব না। স্বপ্নিল তোমারটা আমি দেখে দিব না। যে ২ টা শর্ট কোয়েশ্চেন লিখেছো ওটা আলাদা দেখে দিব। ওকে আজকে আমরা শুরু করব হচ্ছে অধ্যায় ৮। হ্যাঁ? মজার ব্যাপার আজকে আমরা একটা মজার চ্যাপ্টার শুরু করব। রাসায়নিক বিক্রিয়া, অনেক বিক্রিয়া-টিক্রিয়া নিয়ে পড়বা। তোমরা হয়তো পরমাণুর গঠন পড়েছো। সেখানে কেমিস্ট্রি রিলেটেড কিছু টপিক পড়েছো। এখন আরেকটু ডিটেইলস এ পড়বা। তো ফার্স্ট এ আমাদের কিছু বিষয় জানতে হবে যেমন হচ্ছে প্রতীক, সংকেত, যোজনী। আমি ৩ টা জিনিস আগে নিজে বলি, তারপর আমরা বই থেকে পড়ব। তো প্রতীক হচ্ছে তুমি যদি পিরিয়ডিক টেবল যেটাকে আমরা বলি পর্যায় সারণী, তুমি যদি পর্যায় সারণী খোলো তাহলে তুমি সেখানে ১১৮ টা মৌলকে দেখতে পাবা। এখন ১১৮ টা মৌলর আমি তো উচ্চারণ করি হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন এভাবে বলি। কিন্তু প্রতিবার এত বড়টা দিয়ে তো লিখা সম্ভব না। এর জন্য আমরা তাকে একটা প্রতীক দিয়ে লিখি। সেই প্রতীকটাকে প্রতীক বলা হচ্ছে। তো যেমন আমি হাইড্রোজেনকে লিখি H দিয়ে, আমি লিথিয়ামকে লিখি Li দিয়ে এরকম। সো ১১৮ টার জন্য ১১৮ টা প্রতীক আমরা ব্যবহার করি। তাহলে এটা সাধারণত ব্যবহার করি হচ্ছে প্রতীকগুলা তোমার কি বলে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন বা সিলেবল এগুলোর উপর অনেকটা ডিপেন্ড করে। ল্যাটিন কিছু নামের উপর ডিপেন্ড করতে পারে। তাহলে যেমন আমি যদি বলি অক্সিজেনের প্রতীকটা কি হবে? O হবে। সোডিয়ামের প্রতীকটা কি হবে? Na হবে। এখন সোডিয়ামের বেলায় Na কেন হবে? ওদের কিছু ডিফারেন্ট নাম আছে। যেমন সোডিয়ামটা আমার যেই নাম থেকে এসেছে সেটাকে বলা হয় নাট্রিয়াম। সো এর জন্য আমি Na আনছি। লেডকে বলা হয় প্লাম্বাম। এর জন্য আমি Pb আনছি। তাহলে দেখো সব নাম যে ইংলিশ আসছে তা না। কিছু ল্যাটিন আমেরিকান নামও আছে। আবার কিছু মিক্সড আপও আছে। যেমন ফেরাম এটার মধ্যে আমি এখন তোমার মনে হতে পারে আপু আমি ফেরামে তো এফ আর লিখতে পারতাম। কিন্তু দেখা যাচ্ছে যে না আমি ফার্স্ট ২ টা লেটার ইউস করেছি এফি। আবার অনেক সময় যদি সেম হয়ে যায় তখন আমি আবার একটু চেঞ্জ করব। যেমন পটাশিয়াম
কে, কে লিখতেছি কিন্তু ক্রিপ্টনকে তো শুধু কে লিখা যাবে না। সো আমি ক্রিপ্টন যখন উচ্চারণ করি আরেকটা লেটার যেটা অনেক বেশি আ মানে এমফাসিস হয় সেটা হচ্ছে আর। তাই আমি এখানে কে আর লিখেছি। তো এভাবে তুমি ১১৮ টা মৌলই এখানে পাবা যেটাকে আমরা প্রতীক বলতেছি। আচ্ছা তো প্রতীক এটা তাহলে সংকেত আবার কোনটা? সংকেত হচ্ছে মানে হচ্ছে তুমি যখন সংক্ষিপ্ত আকারে যেটাকে প্রকাশ করো মৌল বা যৌগ যেকোনোটাই হতে পারে। তার মানে আমি যখন শুধু একটা পরমাণুকে প্রকাশ করব, কোনো একটা মৌলকে প্রকাশ করব তখন আমি সেটাকে বলব প্রতীক। তাহলে হাইড্রোজেন হচ্ছে একটা প্রতীক। কিন্তু হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটা সংকেত। সংকেত। ঠিক আছে? অক্সিজেন হচ্ছে একটা প্রতীক। কিন্তু অক্সিজেন O2 হচ্ছে একটা সংকেত। সংকেত। অক্সিজেন গ্যাস। গুড। সেম ভাবে এই ২ টা এটম নিয়ে একটা কম্পাউন্ডও হয় মানে একটা যৌগও হয়। সেই যৌগটার নাম হচ্ছে পানি। তাহলে আমি যদি হাইড্রোজেন এবং H2O অক্সিজেনকে লিখি গুড এরা হচ্ছে প্রতীক। কিন্তু একসাথে যদি আমি বসাই তাহলে সেটা হবে H2O এটাকে আমি বলব যৌগ। এটুকু বুঝছো তোমরা বলো আমাকে? জি ম্যাম। আচ্ছা আদনি আমাকে বলো। আমি লিখলাম সোডিয়াম ক্লোরাইড। এটা কি প্রতীক নাকি সংকেত? এটা যৌগ। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমি কি লিখেছি? সংকেত লিখেছি না আ প্রতীক লিখেছি? স প্রতীক। হুম। স্বপ্নিল কি লিখেছি সোডিয়াম ক্লোরাইড? সংকেত। ম্যাম সংকেত। সংকেত লিখেছে। ভেরি গুড। এখানে কি স্বপ্নিল আমাকে বলো এখানে কি পরমাণু আছে বা এটম আছে এই সংকেতে? ম্যাম এখানে সম্ভবত ২ টা পরমাণু আছে। পরমাণু আছে। কি সেই ২ টা নাম বলতে পারবো? ম্যাম একটা নাট্রিয়াম আরেকটা আরেকটা মানে আরেকটা ক্লোরিন। ক্লোরিন। ঠিক আছে? আচ্ছা সো নাট্রিয়ামকে আমরা মেইনলি আমাদের রিয়াল সোডিয়াম। হ্যাঁ, আমাদের কনভিনিয়েন্ট ওয়েতে আমরা বলব সোডিয়াম। ঠিক আছে? অনেক ভাষায় ওকে নাট্রিয়াম বলা হয়। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন আছে। তাহলে এটা হচ্ছে একটা সংকেত। ভালো করে খেয়াল করো। সোডিয়াম ক্লোরাইড। হুম? সেইম ভাবে আমি যদি আরেকটা লিখি MgCl2 তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটাও একটা সংকেত। এই ম্যাম হচ্ছে সংকেতে হুম, অর্থাৎ হচ্ছে মানে আ ২ বা ততোধিক মৌল একত্রিত হয়ে মানে যৌগ তৈরি একত্রিত হয়ে করে। হ্যাঁ, হ্যাঁ, যৌগ ঠিক অর্থাৎ আছে। ওগুলোকে সংকেত বলবো, প্রতীক বলবো না। না, ওটাকে সংকেত বলব। এখন শুধু ও যে যৌগকেই সংকেত বলব তা কিন্তু না। অণুকেও আমি সংকেত বলব। আমি দেখাচ্ছি। অণু মানে হচ্ছে যখন একই রকম পরমাণু যুক্ত হয়। তাহলে দেখো আমাদেরকে স্বপ্নিল বলল এখানে ২ টা পরমাণু আছে সোডিয়াম এবং ক্লোরিন। তারা কি একই রকম নাকি ডিফারেন্ট? আলাদা, আলাদা। আলাদা, আলাদা। ম্যাগনেসিয়ামে কয়টা পরমাণু আছে? আদনি বলো। টোটাল মানে মোট কয়টা পরমাণু আছে? ১২ টা। না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই যে এখানে যে লিখেছি। ও এখানে টোটাল কয়টা পরমাণু আছে? বলতে পারবা? ম্যাগনেসিয়ামের ১২ টা আর তুমি তো প্রোটন নাম্বার বলছো। প্রোটন না পরমাণু মানে এটম। পরমাণু স্বপ্নিল আচ্ছা হুম, বলো তো কয়টা আছে এখানে? ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কয়টা পরমাণু আছে? ১ টা। আচ্ছা, স্বপ্নিল তুমি বলতে পারবা না, এখানে না কয়টা মোট পরমাণু? আছে ৩ টা। ৩ টা। তাহলে একটা বলছি কেন আমরা? আ স্বপ্নিল ঠিক আছে? আমি এখানে ৩ শুধু টা পরমাণু আছে। ম্যাগনেসিয়ামের দেখলাম। ম্যাম সিউর এখানে নই। ৩ টা আচ্ছা, আমরা একটু খেয়াল করি এখানে ২ ধরনের দেখতে পাচ্ছ তুমি। ভেরি গুড আদনি। ঠিক আছে ৩ টা। একটা ম্যাগনেসিয়াম ম্যাম পরমাণু পরমাণু যেটাকে বলবো না। হ্যাঁ, ওয়েট যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু, একটা হচ্ছে ক্লোরিন পরমাণু। কিন্তু ক্লোরিন পরমাণু কয়টা আছে সংখ্যায়? ২ টা আছে। তাহলে স্বপ্নিল এখানে টোটাল কয়টা পরমাণু আছে? ম্যাম ৩ টা। ৩ টা আছে। এটুকু ক্লিয়ার তোমাদের? ম্যাম হ্যাঁ। আচ্ছা জি ভেরি গুড। ম্যাম। আচ্ছা ভেরি গুড। এবার আসো আমি শুধু ক্লোরিন গ্যাস লিখলাম। ক্লোরিন গ্যাস এটা একটা অণু। তাহলে এতক্ষণ তুমি যৌগ লিখেছ। এখন আমি লিখলাম অণু। কেন? কারণ এখানে কয়টা পরমাণু আছে? ২ টা। ২ টা কি পরমাণু আছে? ২ টাই ক্লোরিন পরমাণু। তাহলে ২ টা পরমাণু কি একই রকম নাকি ভিন্ন রকম? ম্যাম একই রকম। একই রকম। যখন একই রকম পরমাণু থাকবে তখন আমরা তাকে অণু বলব। সাধারণত, হ্যাঁ? আর যখন ভিন্ন রকম পরমাণু থাকবে তখন আমরা তাকে কি বলব? যৌগ পরমাণু। বলব। যৌগ বলব, হ্যাঁ? যৌগ মানে কি? একাধিক ভিন্ন রকমের পরমাণু একসাথে মিলে যৌগ তৈরি করবে। একই রকম পরমাণু মিলে অণু গঠন করবে। তাহলে অণুতে আমার ২ টা পরমাণু আছে ক্লোরিন। তাহলে সবগুলাতেই একদম লাস্ট যে ইউনিটটা আমি বলতে পারতেছি সেটা হচ্ছে পরমাণু যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাটম। অণুকে আমরা ইংলিশে বলব মলিকিউল, যৌগকে আমরা ইংলিশে বলব কম্পাউন্ড। ক্লিয়ার?
জি ম্যাম। আচ্ছা, আমি এবার একেকজনকে বলি। আদনি আমাকে বলবা H2SO4 এখানে ২ জনের জন্য ২ টা, হ্যাঁ? আদনি এখানে বের করো এখানে কয়টা পরমাণু আছে? আর আমি দিচ্ছি হচ্ছে স্বপ্নিলকে আরেকটা। স্বপ্নিল তুমি বলো এই রাইট সাইডের যেটা এখানে কয়টা পরমাণু আছে? এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তোমারটার নাম হচ্ছে আদনি সালফিউরিক অ্যাসিড। ম্যাম বলবো? বলো। ৭ টা। ৭ টা পরমাণু আছে। হুম, রং। আরেকবার ভাবো। ম্যাম আমার এখানে ৫ টা। কেন ৫ টা কেন? আবার বলি ২ জনেরটাই ভুল হইছে, হ্যাঁ? ২ জনে ১ করে কম বলছো আবার। দেখো একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ। আমরা একসাথে পিরিয়ডিক টেবল থেকেও দেখে নেই। পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 পিরিয়ড 4, ম্যাঙ্গানিজ হচ্ছে গ্রুপ 7 পিরিয়ড 4। আচ্ছা। তারপর আর কে আছে? অক্সিজেন আছে। এখন কে কয়টা করে আছে? সবাই একটা করে আছে। অক্সিজেন খালি ৪ টা আছে ওরটাতে। তাহলে টোটাল কয়টা পরমাণু আছে? ৬ টা পরমাণু আছে স্বপ্নিল, ৫ টা না কিন্তু। ঠিক আছে? আচ্ছা ম্যাম, হ্যাঁ। তাহলে এই যৌগে ৬ টা পরমাণু আছে। আচ্ছা ভালো কথা। এবার আসো আমরা সালফিউরিক অ্যাসিডে যাই। ২ টা হাইড্রোজেন আছে। ওটা একটু ২ টাতে ডাবল। একটা সালফার আছে। ১ আর যেহেতু লিখলাম না, আচ্ছা লিখে দেই। আর আর হচ্ছে অক্সিজেন ৪ টা ৪ টা। অক্সিজেন আছে। তাহলে টোটাল ৭ কয়টা হবে? ৬ টা কত? ৭। ৭ হয়ে যাবে। তাহলে ৭ টি পরমাণু আছে। ক্লিয়ার? আমাকে কিন্তু আদনি ম্যাম কয়টা আমি তো বলেছিল? ৭ ই বলছি। ৭ আচ্ছা ৭ ই বলছি। বলছো? আচ্ছা, আমি খেয়াল করিনি। ৭ টাই বলেছো। ভেরি গুড। হ্যাঁ। তাহলে আচ্ছা, আমি খেয়াল করিনি হয়তো সরি। তাহলে এখানে কিন্তু ৭ টা পরমাণু আছে। ভেরি গুড তাহলে তো হয়েছে তোমারটা। তাহলে ৭ টা পরমাণু আছে। তাহলে ২ টা, ৩ টা আর একসাথে ৪ টা। টোটাল ৭ টা। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। আচ্ছা ভেরি গুড। তাহলে তোমরা তো ভালো পারছো। তাহলে দেখো আমরা ম্যাম মোটামুটি শেষ করে হচ্ছে ফেলছি। ওটা আরেকবার আনবেন? আমি লিখে নিই। হ্যাঁ, সিউর। আমি ২ টাই রাখি তোমাদের জন্য। যেটা ভালো লাগে। ম্যাম এটা সালফিউরিক অ্যাসিড ১ম টা। হুম, ১ম টা সালফিউরিক অ্যাসিড, ২য় নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এগুলো একটু কঠিন ফর্মুলা তোমাদের জন্য। আচ্ছা সংকেতকে আমরা বলি ফর্মুলা। ঠিক আছে? ম্যাম তখন যে মৌলের যেগুলো দিলেন মানে একটা দেখালেন না? সেই স্ক্রিনটা একটু দেখান তো। মৌলের এই যে এটা দেখো তো লেফটে আমি ২ টা স্ক্রিনই শেয়ার করছি। ম্যাম না, সরি পরমাণুগুলো। এই যে পরমাণু হাইড্রোজেন, অক্সিজেন, তারপর হাইড্রোজেন, অক্সিজেন মিলে হচ্ছে এক হাইড্রোজেন এটা? ১১৮ ও আচ্ছা, ওটা এই যে নাও। এটা হচ্ছে কি আমাদের পর্যায় সারণী। ম্যাম, হ্যাঁ। হ্যাঁ, এটাকে আমরা বলি পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। ১১৮ টা মৌল থাকবে এখানে। ঠিক আছে, দুজনের লিখা হয়েছে। জি আদনির ম্যাম। লিখা হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমরা আবার একটু পড়াশোনা ব্যাক করি। তাহলে আমরা প্রতীক শিখলাম, আমরা সংকেত শিখলাম। একটা জিনিস বাকি সেটা হচ্ছে যোজনী। আচ্ছা, যোজনী কি জিনিস? এই যে আমি এজন্যই ২ টা কম্পাউন্ড দিছিলাম। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা আবার লিখি, হ্যাঁ? তো একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখন আমি ২ টাই ক্লোরাইড লিখতেছি। কিন্তু ২ টা লিখার সময় আমি নাম্বার চেঞ্জ করে দিছি। আমি সোডিয়াম ক্লোরাইড লেখার সময় ১ টা ক্লোরিন লিখছি। কিন্তু আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড লেখার সময় ২ টা ক্লোরিন লিখছি। রাইট? জি। এই কাজটা আমি কেন করছি? তোমরা যেহেতু পরমাণুর গঠন পড়ে আসছো, আমি আশা করি তোমাদের ইলেকট্রন বিন্যাস কিভাবে বের আচ্ছা, আদনি তুমি লাস্ট ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে একটু সমস্যা ছিল। এটা সলভ হয়েছে? পারো এখন? জি ম্যাম। আচ্ছা। অল্প তাহলে স্বল্প। ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় আমি আশা করি এটাও তোমরা জানো, রাইট? সো যোজনীর সময় এই জিনিসটা আমার খুব দরকার। তাহলে আসো আমি তোমাদেরকে একটু শর্টকাটে তোমরা যেহেতু ক্লাস 8 এ পড়ো তোমাদেরকে এত বেশি এক্সপ্লেনেশন লাগবে না। তোমরা জাস্ট যাতে ম্যাথ করতে পারো, প্রশ্নের অ্যান্সার করতে পারো এমনভাবে আমরা শিখব। যোজনীকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্সি। তাহলে ভ্যালেন্সি বের করার অনেক নিয়ম আছে। হাইড্রোজেন স্কেল আছে, অক্সিজেন স্কেল আছে। তোমাদের এত কিছু জানা লাগবে না। তোমরা জাস্ট জানবা যে সকল পরমাণুর শেষ কক্ষপথে ১, ২, ৩ অথবা ৪ এই কয়েকটা ইলেকট্রন থাকবে তাকেই তার যোজনী তত হবে। তাহলে এটাই তার যোজনী।
তাহলে যেসব পরমাণুর শেষ কক্ষপথে ১, ২, ৩, ৪ এই কয়েকটি ইলেকট্রন থাকবে এটাই তার যোজনী। শেষ কক্ষপথে কিন্তু, হ্যাঁ? শেষ কক্ষপথকে আমরা বলি কি জানো? যোজন স্তর বলি অনেক সময়, হ্যাঁ? ইংলিশে আমরা বলি ভ্যালেন্স আ লেয়ার বা ভ্যালেন্স স্তর যেটা আরকি তোমরা ভ্যালেন্স লেভেল। সো এটাই তার যোজনী। তাহলে যোজন স্তর মানে কি? শেষ কক্ষপথ লিখে নিতে পারো। যোজন স্তর বা শেষ কক্ষপথে যদি ১, ২ অথবা ৩ অথবা ৪ টা ইলেকট্রন থাকে এটাই তার যোজনী। ক্লিয়ার? ম্যাম হ্যাঁ। আচ্ছা। এবার আসো আরেকটা ওয়ে কি হতে পারে? মানে যদি ১, ২, ৩, ৪ না থাকে তাহলে কি হবে? আমার যোজনী স্তরে বা শেষ কক্ষপথে একই যোজনী স্তরে যদি ৫, ৬, ৭ অথবা ৮ ই ধরে নাও। ৮ টা ইলেকট্রন থাকে, তাহলে আমি কি করব? তার যোজনী বের করার সূত্র কি? তার যোজনী বের করার সূত্র হচ্ছে আমি এই ভ্যালু গুলা ৮ এর থেকে মাইনাস করব। মানে? মানে আমি লিখব হচ্ছে যোজনী ইকুয়ালস টু ৮ মাইনাস শেষ কক্ষপথের ইলেকট্রন নাম্বার। শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন আছে সেটা। ম্যাম শেষ আপনি একটু কক্ষ কি আবার বলবেন? হ্যাঁ, আমরা আরেকবার একটু রিভাইজ করি। একবার আগে লিখে নাও ২ জনে আমি বলছি সাথে, হ্যাঁ? যোজনী আচ্ছা এটা আমি একটু লিখে নেই দাঁড়াও। আপনি মনে হয় চলে গেছিলা না? লিভ ম্যাম হয়ে হচ্ছে ওই গেছিল? ইন্টারনেট একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা তোমাদের কার বাসা কোথায়? আদনি মনে হয় আমার লালমনিরহাট। না পাটগ্রামে। ও আচ্ছা, আচ্ছা। আর স্বপ্নিল? ম্যাম গাইবান্ধা। গাইবান্ধা। তোমাদের গাইবান্ধা পড়বে না? নাকি? ফারাক্কাবাদ খুলে দিয়েছে। তোমাদের ওদিকে কি অবস্থা? ম্যাম আমি গাইবান্ধা জেলার মইমাগঞ্জ গ্রামে আছি। আমাদের এখানে বন্যা হয়নি। আচ্ছা ঠিক আছে। আদনি তোমার ওদিকে কোনো সমস্যা আছে? ম্যাম আমাদের তো উত্তরাঞ্চল তো এখানে তো মানে নদী নালা হুম। তেমন নাই। তো হয়নি এখনো। না, বন্যা না ওই যে হয়নি। মানে বাঁধ খোলার কারণে সমস্যা হতে পারে, হ্যাঁ? তো একটু সাবধান থাকবো সবাই। যদিও ম্যাম প্রচুর রোদ। ম্যাম হ্যাঁ, আমাদের আবার এখানে খুব রোদ। প্রচুর হায়, হায়! আচ্ছা ঠিক আছে। তো আমি যোজনী পড়াচ্ছি তোমাদেরকে। যোজনী, হ্যাঁ? আম আপনি আরেকবার খেয়াল করো যোজনী আমি ২ টা ভাগে ভাগ করে ফেলি। ফার্স্ট এ আমি দেখব যে কারো শেষ কক্ষপথকে যোজন স্তর বলে, যোজনী স্তর বলে, ভ্যালেন্স শেল বলে। তার শেষ কক্ষপথে যদি ১, ২, ৩ অথবা ৪ টা ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী সেটাই হবে। যার শেষ কক্ষপথে ১ টা ইলেকট্রন আছে তার যোজনী ১। যার শেষ কক্ষপথে ২ টা ইলেকট্রন আছে তার যোজনী ২। এটা একটা প্রসেস। এখন কারো যদি ৪ এর বেশি থাকে তাহলে কি হবে? তাহলে কারো শেষ কক্ষপথে বা যোজন স্তরে বা ভ্যালেন্স শেলে যদি ৫, ৬, ৭, ৮ এই পর্যন্ত ইলেকট্রন থাকে সাধারণত ৮ হয় ইনার্ট গ্যাসরা। সো ওদেরকে আমি বাদ দিতে পারি। এই কয়েকটা ইলেকট্রন যদি থাকে তাহলে তাদের যোজনী কি হবে? ৮ মাইনাস শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে কারো শেষ কক্ষপথে যদি ৫ টা ইলেকট্রন থাকে তার যোজনী হবে ৩। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। এটা লিখে রাখতে হবে, হ্যাঁ? এটা লিখে থাকতে হবে। তাহলে এবার আসো তোমাদেরকে আমি হেল্প করি। আমি একটা দেখায় দিব, বাকিগুলো তোমরা করবা। আমি দেখায় দিচ্ছি, সহজটাই দেখায় দেই সোডিয়াম। তাহলে সোডিয়ামের হচ্ছে 11 মনে রাখতে হবে। প্রোটন নাম্বার বা পারমাণবিক সংখ্যা। আচ্ছা তোমরা বিন্যাস কিভাবে শিখেছো? এসপিডিএফ দিয়ে নাকি জাস্ট 281 এভাবে শিখেছো? আহ দু দুটোই। দুটোই। আর স্বপ্নিল? আমার এখন শেখা হয়নি। শিখা হয়নি? তাহলে আমি কি জানি কিভাবে করতে হয়? যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 281 এটা কি জানো? 81 জি ম্যাম। আচ্ছা আদনি, স্বপ্নিল তুমি জানো? ম্যাম হ্যাঁ। আচ্ছা ভেরি গুড। তাহলে তোমরা যেহেতু এটা জানো আমি এটাই ইউজ করি, হ্যাঁ? তাহলে ১ম কক্ষপথকে বলা হয় কে, এল, তারপর এম। এল এম। ভেরি গুড। অ্যালফাবেটিক্যালি যাবা। তাহলে ১ম কক্ষপথে ২ টা নিতে পারে, সর্বোচ্চ ২ দিবা। ২য় কক্ষপথে সর্বোচ্চ ৮ টা নিতে পারে, ৮ টা দিবা। ১০ টা হইছে। আর একটা বাকি। তাহলে ৩য় 1 কক্ষপথে ১ টা ইলেকট্রন যাবে। ভেরি গুড। এভাবে তোমরা এখন বিন্যাস করো হচ্ছে ম্যাগনেসিয়াম,
তারপর তোমরা বিন্যাস করো হচ্ছে অক্সিজেন। দেখি এই ২ টা আমাকে করে দেখাও। আমি সব লিখে দিচ্ছি। একটা হচ্ছে 8 আরেকটা হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12। ম্যাম বলবো? ম্যাগনেসিয়ামের হুম। হচ্ছে যে বলো। ম্যাগনেসিয়ামের K শেলে ২ টা, L শেলে ৮ টা আর M শেলে ২ টা। ২ টা। স্বপ্নিল ঠিক আছে। ১২ টা হয়েছে। 282 ক্লিয়ার? ম্যাম স্বপ্নিল হ্যাঁ। আমাকে বলো অক্সিজেনেরটা। আচ্ছা, তুমি আমাকে অক্সিজেনের বিন্যাসটা বলতে পারবা? ম্যাম আমি? না, স্বপ্নিল বলো। আদ্রি তোমারটা ঠিক আছে ম্যাগনেসিয়াম। ভেরি গুড। ও ম্যাম। নিয়মটা কি? স্বপ্নিল ১ম কক্ষপথে ২ টা দিতে পারবা সর্বোচ্চ, ২য় কক্ষপথে সর্বোচ্চ ৮ টা দিতে পারবা। ম্যাম হ্যাঁ, সর্বোচ্চ ৮ টা। ১ম টায় ২ টা, তাহলে হ্যাঁ, ম্যাম ৬ টা এলে। ভেরি গুড। ঠিক আছে। আদ্রি ঠিক আছে ওরটা? 2 আর 6? ঠিক ম্যাম। আচ্ছা, এবার আসো কার শেষ কক্ষপথ কোনটা? শেষ কক্ষপথ মানে ভ্যালেন্স শেল। সোডিয়ামের ভ্যালেন্স শেল বা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে ১ টা, ম্যাগনেসিয়ামের আছে ২ টা, অক্সিজেনের আছে ৬ টা। তাহলে এবার বলো কার যোজনী কত? আ সোডিয়ামের ১, হুম, ম্যাগনেসিয়ামের ২ আর হুম। অক্সিজেনের হচ্ছে ২। ২। স্বপ্নিল, সোডিয়ামের যোজনী কত? হ্যাঁ, স্বপ্নিল বলো। তুমি মনে হয় মিউট করা। দেখো বলতে চাচ্ছ কিনা। সোডিয়ামের যোজনী শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? ১ টা। তাই তার যোজনীও ১। ভেরি গুড আদনি। ম্যাগনেসিয়ামের কত হবে? তার শেষ কক্ষপথে ২ টা। তাই তার যোজনী ২। ২ অক্সিজেনের কত আর হবে? শেষ অক্সিজেনের কক্ষপথে ৬, ৬ টা। ৮ মাইনাস ৬। ভেরি গুড। তাহলে ওরও যোজনী ২। এখন যেহেতু তুমি এই ২ টা বুঝছো তাহলে আরেকটা দিয়ে দেই। তাহলে আমি তোমাদেরকে কিছু কম্পাউন্ড দেখাতে পারবো। ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17। দেখি দুজনেই করো। এটার ইলেকট্রনিক বিন্যাস কত হবে? ইলেকট্রন বিন্যাস কত হবে? কে শেলে কত, এল এ কত, এম এ কত? বের করো তো ১৭। ম্যাম বলবো? হ্যাঁ, বলো। ম্যাম K শেলে হচ্ছে ২ টা, L শেলে ৮ টা, M শেলে ৭ টা আর ৭ এটার টা। যোজনী হবে ১। ১ আচ্ছা। স্বপ্নিল ঠিক আছে, তোমারটার সাথে মিলেছে। ম্যাম হ্যাঁ। আচ্ছা, তাহলে ওর যোজনী কত বলেছে? ম্যাম ম্যাম 1। দুজনই বলেছে ১। ১ বা 1 ভেরি গুড। এখন আসো আমি তোমাদেরকে আরেকটা মজার ব্যাপার করি। আমরা এখন যখন যৌগ বানাবো, তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে কাইন্ড অফ এরকম ধরো আমার মাথায় ক্যাপ আছে, তোমার মাথায়ও ক্যাপ আছে। তো যখন যৌগ বানাবো তোমার মাথার ক্যাপ আমার মাথায় দিব, আমার মাথার ক্যাপ তোমার মাথায় দিব। মানে যোজনীটা আমি ওলটপালট করব, এক্সচেঞ্জ করে দেব। তার মানে আমি যদি কখনো যৌগ বানাই, আমার যোজনী আমি পাশের জনকে দিব, পাশের জনেরটা আমি নিব। কেউ কখনো নিজের যোজনী পাশে রাখবো না। যদি বলো কেন? যোজনী জিনিসটা মানে কি আমি কয়টা বন্ড মানে কয়টা বন্ধন করতে পারি। আমি যদি ২ টা বন্ধন করতে পারি, আমার সাথে ২ টা ক্লোরিনের শেয়ার হবে। এরকম, ঠিক আছে? সো কনসেপ্টটা অবশ্যই একটু হার্ড। আমরা আস্তে, আস্তে বুঝবো। কিন্তু এক্ষেত্রে আমি যদি তোমাকে দেখাই, আমি সোডিয়াম নিলাম, আমি ক্লোরিন নিলাম। সোডিয়ামের যোজনীও ১, ক্লোরিনের যোজনীও ১। আমি সোডিয়ামের পাশে ক্লোরিনের ১ দিব, ক্লোরিনের পাশে সোডিয়ামের ১ দিব। সো এটা এট লাস্ট কত দাঁড়াবে? সোডিয়াম ক্লোরাইডে দাঁড়াবে। কোন চেঞ্জ হবে না, তাই না? সো এটা আমার আর লিখার দরকার নাই। তো এরকমই তার সংকেত হয়ে গেছে। এখন তোমরা আমাকে বলো তাহলে আমি যদি সোডিয়াম লিখতাম আর অক্সিজেন লিখতাম, সোডিয়ামের যোজনী কত? আ ১ ১। এটা কোথায় দিব? এটা অক্সিজেনের কোথাও দেয়া ওখানে। লাগে না। ভেরি গুড। অক্সিজেনের ওখানে বাট এটা লিখার দরকার নেই। স্বপ্নিল অক্সিজেনের যোজনী কত? আমরা কত লিখেছি অক্সিজেনের যোজনী?
আদনি বলতে পারবা কত অক্সিজেনের যোজনী? 2। 2। এটা কোথায় দিব? এটা ওই যে না সোডিয়ামের ওখানে। ভেরি গুড। তাহলে সোডিয়াম অক্সাইড এটা সংকেত হবে Na2O। এইটুকু ম্যাম কি 2। তোমরা বুঝছো? গুড। দেখো স্বপ্নিল এটা বুঝছো কিনা? Na2O কেন 2 সোডিয়ামের পাশে বসেছে? স্বপ্নিল বলো, এই 2টা কার যোজনী? ম্যাম অক্সিজেনের। অক্সিজেনের যোজনী। দ্যাটস ইট। তার মানে আমি আমার যোজনী আরেকজনকে দিয়ে দিব। এটা হচ্ছে আমার টার্গেট। ওকে? তাহলে দেখি তোমরা আমাকে বলবা। 2 জনই বলবা, হ্যাঁ? একটু ওয়েট করব 2 জনের জন্যই। একটা হচ্ছে Mg আরেকটা হচ্ছে Cl। আমি কিন্তু কোনো যোজনী লিখিনি। এখানে তোমরা কিছু বসাবা, হ্যাঁ? কিছু যদি না বসে তার মানে 1 আছে। আরেকটা হচ্ছে MgO। ২ টাই করো। আমাকে বলো ২ টার সংকেত কি হবে? তার মানে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের সংকেত কি হবে? ম্যাগনেসিয়াম আর অক্সিজেন একসাথে যৌগ তৈরি করলে সংকেত কি হবে? সবগুলা সংকেতের যোজনী আমি উপরে দিয়ে দিছি পরমাণুর। ম্যাম সিএল এর ওখানে হবে 2 আর এম এর ওখানে তো মানে 1 ই আছে, তাহলে একটাই ম্যাম এমজির ওখানে। তাহলে আর MgCl2 রাইট? আদনি হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আদনি আর বলো তাহলে। হুম। Mg2O2। Mg2O2 আচ্ছা স্বপ্নিল ঠিক আছে এটা? স্বপ্নিল ঠিক আছে এটা? ম্যাম O2 না সিএল? না, না সেকেন্ডটা মানে Mg2O2 এটা আরকি। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? ম্যাম হ্যাঁ। আচ্ছা, আচ্ছা তোমাদের ঠিক আছে। আপনি ভেরি গুড। দুজনেই ঠিক আছে। এখন মজার ব্যাপার কি জানো? যদি তোমার সংখ্যাকে কাটাকাটি করা যায় তুমি অবশ্যই কাটাকাটি করবা। আমি কাটাকাটি করে এটা কত লিখবো? ম্যাগনেসিয়াম অক্সাইড। দ্যাটস ইট। MgO। তার মানে দুজনের যোজনী সেম। তাই কাটাকাটি যে 1 হয়ে গেছে। আদনি, স্বপ্নিল বুঝতে পারছো? 2, 2 লেখার কোনো দরকার নাই। তুমি কাটাকাটি করে লিখে দিবা। ম্যাম আচ্ছা। বুঝছো? ম্যাম হ্যাঁ। আচ্ছা। আদনি ক্লিয়ার? ম্যাম আচ্ছা। এবার আসো তোমাদের সবার কাছে পর্যায় সারণী আছে। তোমাদের বইয়েও পর্যায় সারণী থাকার কথা একটু। যদি নাও থাকে সমস্যা নাই। আমরা যখন রাস্তায় ঘাটে যাই, বাস, ট্রেনে অনেক সময় পর্যায় সারণী বিক্রি করে। ওখান থেকে নিতে পারো। প্রিন্ট আউট কপি নিতে পারো। আমার থেকে দরকার হলে আমি তোদেরকে পিডিএফটা পাঠিয়ে দিব। পিডিএফটাও নিতে পারো। কোনো সমস্যা নাই। আমি পর্যায় সারণী কেন শেখাচ্ছি? পর্যায় সারণী থেকে যোজনী শেখা অনেক ইজি। পর্যায় সারণীতে কয়টা গ্রুপ আছে তোমরা কি জানো? গ্রুপ মানে হচ্ছে লম্বা, লম্বা কলাম। কয়টা কলাম আছে জানো? 18 টা কলাম আছে। এগুলাকে আমরা কলাম বলি। তোমরা কি জানো? এই যে এভাবে যদি লম্বা দাগ দেই, আর এভাবে যদি শোয়ানো দাগ দেই এটাকে আমরা সারি বলি। রাইট? রো বলি। একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রো। তাহলে রো কয়টা আছে জানো? ৭ টা আছে। তাহলে ১৮ টা কলাম, ৭ টা রো। এটুকু ক্লিয়ার? জি ম্যাম। তাহলে ম্যাম পর্যায় আরেকবার বলেন। আরেকবার বলি। পর্যায় সারণীতে লম্বা, লম্বা কলাম থাকে না? বিল্ডিং এ যেমন কলাম থাকে আমরা যেটাকে কি বলি? পিলার বলি। তাহলে লম্বা, লম্বা পিলার গুলাকে আমরা কলাম বলবো। এরকম কয়টা কলাম আছে? ছোট বড় মিক্স করে 18 টা কলাম আছে। দেখো 1 থেকে 18, 1, 2 এরপরে ছোট কলাম হয়ে গেছে 3, 4, 5, 6 থেকে 12 এরপর আবার একটু বড় হয়েছে 13, 14, 15, 16, 17, 18 তাহলে টোটাল কলাম কয়টা আছে বলো? এটাকে ম্যাম আমরা জানো কি 18টা। বলি কলামটাকে? কলামটাকে বলি গ্রুপ। তাহলে পর্যায় সারণীতে টোটাল গ্রুপ কয়টা আছে? 18 টা। ম্যাম ক্লিয়ার? 18টা। ম্যাম হ্যাঁ। যোজনের জন্য এটা জানলেই ইনাফ আর কিচ্ছু লাগবে না। জি হ্যাঁ? আর এই যে শোয়ানো যেটা থাকে মানে হরিজন্টালি যেটা থাকে যে এভাবে দাগ কাটি যখন এটাকে এই যে যেমন দেখো আমি যদি এখানে একটা দাগ দেই, এই যে এভাবে এটাকে আমরা বলি সারি। সারি বলি অথবা রো বলি। মনে থাকবে? সারি অথবা রো ইংলিশে বলি আরকি। আচ্ছা আমরা বাংলায় যেহেতু লিখতেছি বাংলাতেই লিখি। তো সারি অথবা রো উচ্চারণটা, হ্যাঁ? ওই যে আমরা স্কুলে বসি না একই রোতে অনেকজন একসাথে হ্যাঁ এরকম, হ্যাঁ? তো রো কয়টা আছে দেখো 1 থেকে শুরু করে ৭ টা পর্যন্ত।
ফার্স্ট রোতে শুধু ২ টা অ্যাটম আছে, ২ টা পরমাণু আছে, হাইড্রোজেন আর হিলিয়াম। এভাবে দেখো ৭ টা রো গেছে। এই যে ১ টা, ২ টা, ৩ টা খেয়াল করছো? ৪ টা, এভাবে কয়টা রো গেছে? ৭ টা। এটা তোমার যোজনীর জন্য জানার দরকার নেই। বাট যেহেতু আমরা পড়তেছি তাই আমি তোমাদেরকে জানাইলাম। এবার আসো গ্রুপটা কেন জানা উচিত, কলামটা কেন জানা উচিত? কারণ হচ্ছে কলাম দেখে আমি ইজিলি যোজনী বলে দিতে পারবো। যে গ্রুপ 1 তার যোজনী 1, যে গ্রুপ 2 তার যোজনী 2। খুব মজা না? তার মানে সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2। তোমরা যদি বলো আপু এটা তো আমরা ইলেকট্রন বিন্যাস দেখেই বলতে পারি। অবশ্যই বলতে পারো। তাদের আউটার মোস্টে ২ টা আছে, তার শেষ কক্ষপথে ১ টা আছে। এই গ্রুপের সবার শেষ কক্ষপথে ১ টা আছে, এই গ্রুপের সবার শেষ কক্ষপথে ২ টা আছে। ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে? তাহলে আরেকবার বলি গ্রুপ 1, তারপর হচ্ছে কেউ কি লিভ নিয়েছ? আচ্ছা আরেকবার জয়েন হয়েছ। গ্রুপ 1, গ্রুপ 2 তাদের যোজনী কত? তাদের যোজনী 1 এবং 2। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। স্বপ্নিল তুমি ধরতে পারছো? আচ্ছা ঠিক আছে। ভেরি গুড। যোজনী হচ্ছে ওরও 1, ওর হচ্ছে 2। তার মানে কি ওদের শেষ কক্ষপথে ১ আর 2 ইলেকট্রন আছে। এটা কি That's সবার it. ক্ষেত্রে প্রযোজ্য? সবার ক্ষেত্রে প্রযোজ্য। সবকিছুরই এক্সেপশন থাকে কিন্তু এখানে সবার ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি বলো আপু পটাশিয়ামের যোজনীগত ১, রুবিডিয়ামের যোজনীগত ১, লিথিয়ামের যোজনীগত ১, হাইড্রোজেনের যোজনীগত ১, সবার যোজনী ১। সেম ভাবে গ্রুপ 2 তে অর্থাৎ যেমন একই কলামের হুম, একই কলামের একই কলাম, ১ নাম্বার কলামে যেটা উপরে ১ লিখানো দেখো ১ নাম্বার কলাম। হ্যাঁ। তারপর ২ নাম্বার কলামে সবার যোজনী ২। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বেরিলিয়াম সবার ২। তাহলে গ্রুপ 2 তে যোজনী ২। এটুকু ক্লিয়ার তোমাদের? জি। এখন ম্যাম তোমরা তো অনেক ছোট বুঝলাম। মানুষ। বুঝছো? জি কিন্তু এপাশে যে এখানে ১৩ হয়ে গেল। ওয়েট আস্তে, আস্তে। এইটুকু আগে বুঝছো কিনা ২ জন? হ্যাঁ। আচ্ছা গুড। এবার আসো তোমরা এই যে বললাম না ছোট, তোমরা এই জিনিসটা পড়বা না। এটা তোমাদের এখনো নাই। এটা 9, 10 এ উঠলে আস্তে, আস্তে দেখবা। আমরা চলে যাব ডিরেক্ট 13 এ। তাহলে দেখো তুমি 1, 2, 3 না বলে ডিরেক্ট কততে চলে গেছো? 13 এ চলে গেছো। মানে কত 13 গ্যাপ এ। হ্যাঁ, হ্যাঁ, কয়টা কলামকে তুমি গ্যাপ করছো? মানে কয়টা কলামকে তুমি স্কিপ করছো? কাউন্ট করো তো। ১০ টা। ১০ টা। ঠিক ম্যাম আছে হ্যাঁ তো? ১০ টা। ১০ টা। আমি ৩ না বলে ১৩ বলছি। আমি ১৪ বলছি, ১৫ বলছি, ১৬ বলছি, ১৭ বলছি, ১৮ বলছি। তাহলে যে ১৩ সে আসলে ১৩ না। তার হওয়ার কথা ছিল কত? ৩। সে ভুলে ১৩ হয়ে গেছে। কাইন্ড অফ হ্যাঁ? তোমার মাঝখানে ১০ জন চলে আসছে তাই তুমি ১৩ নম্বরে চলে গেছো। তাহলে গ্রুপ যে ১৩ তে আছে আমি এটা ডট ইউজ করলাম। তাকে তুমি মনে রাখবে সে আসলে ৩। তার মানে তার যোজনী ৩। তার শেষ কক্ষপথে ৩ ছিল। আমি ১৩ কেন বলতেছি? কারণ মাঝে আরো ১০ টা কলাম চলে আসছে। ওর তো কোনো দোষ নাই। এরকম। গ্রুপ 14 যে তার মানে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বলো তো? ১০ মাইনাস করে বলবা। ম্যাম ৪। ৪ তার মানে তার যোজনী কত হবে? আদমি? ৪। ৪। ভেরি গুড স্বপ্নিল ৪। কেন? কারণ আমরা জানি ১, ২, ৩, ৪ হলে তাদের যোজনী ওইটাই হয়। তাহলে তার যোজনী হচ্ছে ৪। ভেরি গুড তোমরা। এবার আসো গ্রুপ 15। তার মানে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ১৫ টা। ৩। ১৫? ভালো করে ভাবো। ৩। ১৫ আমি বলতেছি। না ৩ না। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। ও ১০ মাইনাস করে বলবা। কয়টা আছে তার শেষ কক্ষপথে ইলেকট্রন? ম্যাম ৫ টা। ৫ টা। যোজনী হবে ৩ আদমি। ঠিক আছে? কেন? হ্যাঁ। 8 মাইনাস 5 ক্লিয়ার? হুম। গ্রুপ 16 বলে ফেলো তাহলে। যোজনী কত? যোজনী হচ্ছে ২। গুড। আর স্বপ্নিল কেন 2 হয়েছে? 8 মাইনাস কত করেছি? 16 কে কত বলবা? আউটার মোস্টে কয়টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে? ৬ টা ম্যাম ইলেকট্রন ৬টা। আছে। ৬ টা ইলেকট্রন আছে। হ্যাঁ, তাহলে গ্রুপ 17 যে তার ৭ টা ইলেকট্রন আছে তাহলে 8 মাইনাস 7 কত হবে? ম্যাম 1। ১। সেম ভাবে গ্রুপ 18 তোমরা কি জানো গ্রুপ 18 কে ইনার্ট গ্যাস বা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস বলা
হ্যাঁ, ওদের কোনো রিঅ্যাকশন করার দরকার নেই। ওদের যোজনী যদি তুমি কখনো জানতেও চাও, ওদের যোজনী হচ্ছে 0। যদি বলো কেন আপু? কারণ হচ্ছে গ্রুপ 18 মানে আউটার মোস্ট ইলেকট্রন কয়টা? 8 টা। তাহলে 8 মাইনাস 8 কত ওদেরকে হয়ে যাবে? মডেল বলাও তো হয় না? কি বলা হয়? মডেল। মডেল গ্যাস এটা বলতে চাচ্ছ? হুম। আচ্ছা এরকম নাম হয়তো আছে। ভেরি গুড। ওদের অনেক নাম আছে। দেখবে ইনার্ট গ্যাস বলি, নিষ্ক্রিয় গ্যাস বলি। ওই আ স্যার বলছিল তো যে আচ্ছা অন্যান্য মৌলগুলো ওই যারা ওকে মডেল নিষ্ক্রিয় ওদের চিন্তা করে। মতো। হ্যাঁ। ভেরি গুড। এটা ঠিক আছে। ওদেরকে আমি মডেল হিসেবে চিন্তা করি। যেমন তোমাদের রিয়াল লাইফে অনেক রোল মডেল থাকতে পারে যে আমি বড় হলে ওর মতো হব, ওর মতো হব। এরকম মৌলদের রোল মডেল হচ্ছে ওরা। আমরা ওদের মতো হব। তাহলে দেখো তো এখন তোমার জন্য যোজনী বের করা অনেক ইজি না? দেখি আমি তোমাদেরকে ধরি একজন, একজন। আদনি, সালফারের যোজনী কত? সালফারের যোজনী কি? আম, 2। ম্যাম 2। ভেরি গুড। আচ্ছা এবার আসো স্বপ্নিল। স্বপ্নিল বলবা এবার। নাইট্রোজেনের যোজনী কত? ম্যাম আরেকবার বলেন। নাইট্রোজেনের যোজনী। নাইট্রোজেন কত যোজনী তার? দেখা যাচ্ছে স্ক্রিনে দেখো। ম্যাম 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 1। ও কত নাম্বার গ্রুপে আগে এটা বলো? মানে উপরে ওর কলাম নাম্বারটা কত? দেখো দেখা যাচ্ছে উপরে নাম্বারটা কত? ম্যাম 15। 15। তার মানে ওর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? ম্যাম 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 3। 3। ভেরি গুড। আপনি ঠিক আছে এটা? জি। আচ্ছা দেখি আদনিকে এবার একটা ধরি। আদনি বলো হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের যোজনী কত? ফ্লোরিনের হুম আহ, আহ, 1। 1। ঠিক আছে স্বপ্নিল? ম্যাম হ্যাঁ। ভেরি গুড। স্বপ্নিল বলো পটাশিয়ামের যোজনী কত? 1। 1 হবে তাই না? স্বপ্নিল ঠিক হ্যাঁ, আছে? ওটা একটু ব্যতিক্রম। ম্যাম হ্যাঁ। না ব্যতিক্রম কেন? ও গ্রুপ 1, ওর যোজনী 1 শেষ। হ্যাঁ, এখন ওটা তোমরা হলো বলতে পারো ইলেকট্রন বিন্যাস গুলা। হুম, এখন তোমরা আমাকে বলতে পারো আপু এটা তো আমি মনে রাখতে পারবো না। আমি কিভাবে জানবো গ্রুপ কত? আমাকে তো পর্যায় সারণী দিয়ে দিতে হবে। অবশ্যই দিয়ে দিতে হবে। কিন্তু এটা তো দেয় না আমাদের স্কুলে। তো এর জন্য হুম। তোমাদের পর্যায় সারণী একটু মুখস্থ রাখতে হয়। তোমরা পর্যায় সারণীটা প্রতিদিন সকালে একবার একটু দেখবা। যেমন কিভাবে পড়ি আমরা? আমরা ফার্স্ট এ হচ্ছে গ্রুপ প্রোটন নাম্বার দিয়ে মনে রাখি, এটমিক নাম্বার। যেমন হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এভাবে পড়ি। তোমরা যেমন নেক্সট ক্লাস আর্গন পর্যন্ত মুখস্থ করে আসবা। যেমন আমি তোমাদেরকে কি জিজ্ঞেস করব? স্বপ্নিল নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? তুমি বলবা 7। বুঝছো? এভাবে। তো আস্তে, আস্তে তোমাদের একটা অভ্যাস হয়ে যাবে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন তার যোজনী তত। এখন তোমরা যদি বলো আপু এগুলো কি ব্যতিক্রম আছে? অবশ্যই আছে। ব্যতিক্রম ছাড়া কি থাকবে বলো? যেমন হুম। সালফার। সালফার হচ্ছে 2 তোমরা বলতেছো তার যোজনী। তার যোজনী আরো আছে। তার শুধু একটা যোজনী না। তার যোজনী 2 হয়, তার যোজনী 4 হয়, তার যোজনী 6 ও হয়। কিন্তু এটা তোমার বিষয় না। এটা তোমার মাথা ঘাটানোর বিষয় না। তোমরা জাস্ট ছোট, তোমরা যেটা জানো সেটাই বলবা। এবার আসো তাহলে তোমরা তো অনেক কিছু জানছো। আমি এবার তোমাদেরকে একটা কম্পাউন্ড বানাইতে দিব। দেখি তোমরা ওর সংকেত বলতে পারো কিনা। যৌগ। কোন, কোন মৌল নিয়ে যৌগ বানাবা? কার্বন এবং অক্সিজেন। তাহলে ফার্স্ট এ কার্বনের যোজনী কত লিখো, অক্সিজেনের যোজনী কত লিখো। আমি বলে দেখায় দিচ্ছি। কার্বন হচ্ছে গ্রুপ 14 এর এখানে আছে। অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 এ আছে। বলো কার যোজনী কত? কার্বন 2। ম্যাম কার্বনের হচ্ছে 2 আর হচ্ছে আহ অক্সিজেনের হচ্ছে 0। না না, অক্সিজেনেরও তো 2। আচ্ছা, তোমাদের হয়তো এটা একটু সমস্যা হচ্ছে। তাহলে এখন তোমরা কি করবা? ধরো সমস্যা হইতেই পারে। পরীক্ষার সময় তোমার কাছে পিরিয়ডিক টেবল নাই থাকতে পারে। তাহলে এখন তোমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলো। কার্বন হচ্ছে 6, অক্সিজেন হচ্ছে 8। ইলেকট্রন বিন্যাস করে দেখো তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? কার্বনের হচ্ছে 6টা। 4টা। 4 টা। স্বপ্নিল কয়টা অক্সিজেনের বলেছ? অক্সিজেনের ম্যাম না 6টা। তাহলে অক্সিজেনেরটা 2 বলছি। আচ্ছা অক্সিজেনের 2, 4
2 6 তাহলে তোমরা এটা ভুল বলছো না আমাকে কার্বনটা। কার্বনের শেষ কক্ষপথ 4 টা। তাহলে 8 - 4 কত হবে? 4 হবে। তোমরা আমাকে বলছো 2। বুঝছো? হ্যাঁ তাহলে এটুকু ক্লিয়ার। তাহলে একজনের যোজনী হচ্ছে 2, একজনের যোজনী হচ্ছে 4। কার 2 আর কার 4? ওই হ্যাঁ যে 4 হচ্ছে কার্বনের আর 6 হচ্ছে 6 কিন্তু না, 2। 2। ভেরি গুড। এবার তাহলে আমাকে ওদেরকে দিয়ে যে কম্পাউন্ডটা হবে মানে যৌগটা হবে সেটা সংকেত বলো। C2O4। C2O4। ও কি ঠিক বলেছে স্বপ্নিল? ম্যাম। হ্যাঁ তোমরা আবার একটা জিনিস ভুলে গেছো। ম্যাম। হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক বলছো। সেটা কি? কাটাকাটি করা ভুলে গেছো। ঠিক মতো কাটাকাটি করো। 2 আর 4 তো ম্যাম তাহলে ডিভাইসেবল। ম্যাম O2। তাহলে CO2 ভেরি গুড। CO2 এটার নাম কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। দ্যাটস ইট। তাহলে এটাই হচ্ছে তার সংকেত। তাহলে আমরা প্রতীক শিখলাম, সংকেত শিখলাম, যোজনী শিখলাম। এবার আসলে ওদের বই থেকে একটু দেখি ওরা কি বলছে। এই ৩ টা জিনিস বুঝছো তোমরা? ম্যাম হ্যাঁ। আসো। আচ্ছা, আসো আমরা একটু বই থেকে পড়ি। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে। লোহার জিনিসপত্রে মরিচা পড়ে, কোথাও কিছু আগুনে লাগলে পুড়ে গেলে কিংবা দেহে আমাদের খাদ্য পরিপাকের সময় রাসায়নিক বিক্রিয়া ঘটে। এছাড়াও বিজ্ঞানীরা গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন নতুন পদার্থ তৈরি করে থাকেন। এসব নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কখনো শক্তি উৎপন্ন হয়, কখনো আমাদের ব্যবহারপত্র জিনিসপত্র তৈরি হয়, আবার কখনো নতুন কোনো ঔষধও তৈরি হয়। রাসায়নিক বিক্রিয়া বোঝার জন্য আমাদের যে বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এটা এখানে আলোচনা করা হয়েছে। 8.1 আমরা শিখছি প্রতীক, সংকেত, যোজনী। আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে বিজ্ঞানীগণ পৃথিবীর সকল পদার্থকে তাদের গঠন অনুসারে ২ শ্রেণীতে ভাগ করেছে। একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে যৌগিক। বিজ্ঞানীরা এ পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থ যেটাকে আমরা সংক্ষেপে বলি মৌল, ইংলিশে বলি এলিমেন্টস পেয়েছেন। সাধারণত এইসব মৌলের পুরো নাম না লিখে আমরা ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম ১ টা বা ২ টা অক্ষর দিয়ে লিখি। এদেরকে আমরা কি বলবো? প্রতীক বলবো। যেমন হাইড্রোজেনের প্রতীক হচ্ছে বড় হাতের H এবং সবগুলো অবশ্যই বড় হাতের হবে। অক্সিজেনের প্রতীক হচ্ছে O। প্রথমটা বড় হাতের হবে, এর পরেরগুলা ছোট হাতের হবে। আবার কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলবো। আচ্ছা, তারা অণুর সংক্ষিপ্ত রূপকেও সংকেত বলেছে। সবকিছুকে আমরা সংকেত বলি। সেটা মৌল হতে পারে, যৌগ হতে পারে, অণু হতে পারে। এভাবে বলেছে। কোনো অণুর সংকেত থেকে এতে বিদ্যমান পরমাণুগুলোর সংখ্যা বোঝা যায়। যেমন হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2 মানে ২ টা হাইড্রোজেন আছে আমরা পড়ছি। হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে HCl তার মানে তার কাছে ৩ টা পরমাণু আছে। একটা হাইড্রোজেন, একটা সরি ২ টা পরমাণু আছে। একটা হাইড্রোজেন, একটা ক্লোরিন। কোনো যৌগের সংকেত লেখার জন্য সেই যৌগের মৌলগুলোর যোজনী জানতে হবে। মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং যোজনীর মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে একটি মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হবে। মানে সংখ্যাটা তুমি জানতে পারবা। আরো সহজভাবে বোঝার জন্য আমরা মৌলিক পদার্থের যোজনীকে একেকটি হাতের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, আমি যখন বলি অক্সিজেনের যোজনী ২ এটা মানে অক্সিজেনের হাত ২। ও ২ টা হাত দিয়ে ২ জনকে ধরতে পারে। মানে কি ২ টা বন্ধন তৈরি করতে পারে। হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 এ তার মানে তার যোজনী ১। ক্লোরিন হচ্ছে গ্রুপ 17 এ তার মানে তারও যোজনী ১। তাহলে হাইড্রোজেনেরও হাত একটা, ক্লোরিনেরও হাত একটা। তাহলে ২ জনেরই যেহেতু হাত একটা তাহলে তাদের সংকেত কি হবে? HCl। ক্লিয়ার? উভয়েরই যোজনী ১। তাই উভয়কে এক হাত বিশিষ্ট মৌল হিসেবে কল্পনা করতে পারি। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু তার একটি হাত দিয়ে ক্লোরিন পরমাণুর একটি হাতকে ধরবে। তাই হাইড্রোজেন ও ক্লোরিন দিয়ে গঠিত হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে HCl। অক্সিজেনের যোজনী ২ তাই অক্সিজেন কি করে? তার ২ টা হাত আছে। এখন সে সেই ২ টা হাত দিয়ে তুমি যদি হাইড্রোজেনকে আনো, হাইড্রোজেনের তো ১ তাহলে সে সেই একযোজী হাইড্রোজেন ২ টাকে সে গ্রহণ করতে পারবে। এই কারণে পানির সংকেত H2O মানে একটা অক্সিজেন নিচ্ছে ২ টা হাইড্রোজেনকে। তাহলে এভাবে আমরা সংকেত লিখি। উপরের উদাহরণ থেকে বোঝা যায় যে কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে সক্ষম। তোমাদেরকে আমি আজকে শুরুতে বলছি যোজনীর অনেকগুলো স্কেল আছে এর মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল। তোমাদের বইয়ে যে ডেফিনেশনটা দিছে এটা হচ্ছে হাইড্রোজেন স্কেলের ডেফিনেশন। তার মানে যে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে সক্ষম। এরকম আরেকটা আছে অক্সিজেন স্কেল। তাহলে ওখানে যোজনী বলতে কাকে বোঝায়? সে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হতে সক্ষম। তাই না? তো তোমাদের এত ডিটেইলস এ জানা দরকার নেই। তুমি জাস্ট মুখস্থ রাখবা কার যোজনীর কথা। দ্যাটস ইট। তাও একটা। তোমার ১০০ টাও মনে রাখা লাগবে না। উল্লেখ্য কোন যৌগ গঠনের সময় খেয়াল রাখতে হবে যেন মৌলের সবকটি যোজনী কাজে লাগে। কোন হাত যাতে ফাঁকা না থাকে। এটা খেয়াল করবা।
ওরা বলছে নাইট্রোজেনের যোজনী ৩, কার্বনের যোজনী ৪। তোমরা কি যোজনী ব্যবহার করে নাইট্রোজেন ও হাইড্রোজেন দ্বারা গঠিত অ্যামোনিয়ার সংকেত লিখতে পারবে? একইভাবে তোমরা কি কার্বন আর হাইড্রোজেন দিয়ে মিথেনের সংকেত লিখতে পারবে? আচ্ছা তোমাদেরকে আমিই দিই। কার্বন এবং হাইড্রোজেন বের করো কি সংকেত হবে? নাইট্রোজেন এবং হাইড্রোজেন। আমি লিখে দিই কার্বন হচ্ছে 6, তোমরা একটু কার্বনের বের হচ্ছে করছো। যোজনী হচ্ছে 4, তাই না? আর হাইড্রোজেনের হচ্ছে 1। নাইট্রোজেন হচ্ছে 7, বের করো তো নাইট্রোজেনের যোজনী কত? 7। ইলেকট্রন বিন্যাস করো। 1 ম্যাম 5। 5 হচ্ছে তার শেষ কক্ষপথের ইলেকট্রন। তাহলে যোজনী কত? যোজনী 3। 3। যোজনী 3। 8 মাইনাস 5 তাহলে মানে N 3। NH3 NH3, ভেরি গুড। আর আমাকে উপরেরটা স্বপ্নিল হবে বলো। আচ্ছা বলো, সমস্যা নেই। CH4 CH4, ঠিক আছে ওটা। ম্যাম হ্যাঁ। আচ্ছা CH4, তাহলে CH4 এর নাম কি? মিথেন। আর এটার নাম কি? অ্যামোনিয়া। দুইটাই গ্যাস। মিথেন গ্যাস কোথায় ব্যবহার করি দেখি, কে জানে এটা? জি ম্যাম। মিথেন গ্যাস আমরা কোথায় ব্যবহার করি? আমাদের ডেইলি লাইফে প্রতিদিন আমরা ব্যবহার করি। কোথায়? কেউ বলতে পারবা? আমাদের রান্নার কাজে ব্যবহার করি। আমরা যে রান্নার কাজে গ্যাস ইউজ করি, সেটা সিলিন্ডার হোক, চুলার গ্যাস হোক, লাইনের গ্যাস যদি থাকে আরকি। অথবা সেটা যদি সিলিন্ডার গ্যাস হোক, সেটা কোন গ্যাস থাকে সেখানে? মিথেন। এর জন্য আমরা এটাকে কুকিং গ্যাস বলি। ঠিক আছে? ম্যাম হ্যাঁ। হ্যাঁ, অ্যামোনিয়া কোথায় ব্যবহার করি কে বলতে পারবা? এটাও আমাদের দেশে অনেক ব্যবহার হয়। আমরা করি না, ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবহার হয়। জানি ম্যাম কেউ? আরেকবার বলুন। অ্যামোনিয়া, অ্যামোনিয়া এটা কোথায় ব্যবহার করি আমরা? কোন ক্ষেত্রে বা কোন ইন্ডাস্ট্রিতে, কোন শিল্পক্ষেত্রে? তোমরা চিনো সবাই। আচ্ছা, অ্যামোনিয়া আমরা ব্যবহার করি ইউরিয়া বানানোর কাজে। মানে কি? সার ফ্যাক্টরি গুলো আছে না? ফার্টিলাইজার? ম্যাম হ্যাঁ। ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি। নাম শুনেছি। ম্যাম সার কারখানা। হ্যাঁ, হ্যাঁ। ও ম্যাম সারের কারখানায়, আচ্ছা বুঝলাম। হ্যাঁ, কারখানায়। ওখানে আমরা অ্যামোনিয়া ব্যবহার করি। অ্যামোনিয়া অনেক জায়গায় থাকে। যেমন হচ্ছে আমাদের মানুষ বা যেকোনো কিছুর ইউরিনে সাধারণত অ্যামোনিয়া থাকে অনেক বেশি। ইউরিনের মধ্যে অ্যামোনিয়াটা পাওয়া যায়। ঠিক আছে? আর মিথেন তো আমি বললামই গ্যাস, যেটা তোমরা ইউজ করো। তাহলে তোমরা বাসায় জাস্ট এইটাই পড়বা। তো এখানে কিছু একাধিক যোজনী-টোজনী দিয়ে দিচ্ছে। যেমন সালফারের একাধিক যোজনী থাকে তোমাদেরকে আমি বলছি। তাও ২ টা দিচ্ছে। ওর আরেকটা যোজনী আছে 6। তাহলে 2, 4, 6 আরকি। আয়রনের ২ টা যোজনী ২, ৩ এরকম কিছু, কিছু আছে তাদেরটা পড়বা। যাদের এক্সট্রা যোজনী আমি বলে দিব তোমাদেরকে। তোমরা আপাতত একটা করেই মুখস্থ রাখো। কার যোজনী কত, সংকেত কি, প্রতীক কি, নাম কি এটা একটু খেয়াল রাখো। মৌলিক পদার্থের পরমাণুর মতো কিছু পরমাণু গুচ্ছ যৌগ গঠন করে অংশ নেয়। তারা স্বাধীনভাবে থাকতে পারে না। এই পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বা রেডিক্যাল বলি। অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত হয়, কিন্তু সেটা নিউট্রাল হয় না। মানে চার্জ গুলা মিলে না। তাদের মধ্যে হয় মাইনাস থাকে, প্লাস থাকে। তাহলে যখন অনেকগুলা পরমাণু একসাথে মিলবে, যৌগের মতো গঠন করার ট্রাই করবে, কিন্তু যৌগের তো 0 হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে কোনো চার্জ নাই, চার্জ 0। কিন্তু যদি তার মধ্যে চার্জ থেকে যায় তাহলে সেটাকে আমি যৌগমূলক বা রেডিক্যাল বলবো। এটা আমি আজকে পড়াই নাই। তাহলে যৌগমূলক বা রেডিক্যাল বলে, যেমন সালফেট, কার্বনেট, নাইট্রেট, এটা আস্তে, আস্তে শিখবা। এদের যোজনীটা কেমন? এটা হচ্ছে তাদের চার্জই তাদের যোজনী। এগুলো যেহেতু আমরা আজকে শিখি নাই, এটা জাস্ট তোমাদের আরকি এখনো পড়ানো হয় নাই। এছাড়া বাকিটুকু তোমরা পড়ছো। তাহলে তোমরা বাসায় এই যে বক্স পর্যন্ত পড়ে আসবা। পারবা না? এবং অবশ্যই পিরিয়ডিক টেবলে যে আর্গন পর্যন্ত মুখস্থ রাখবা। কার পারমাণবিক সংখ্যা কত? প্রোটন নাম্বার কত, ইলেকট্রন কয়টা থাকে, চার্জ ভর কত, এগুলো একটু মুখস্থ রাখবা। অন্তত সিরিয়ালটা আগে মুখস্থ রাখো। আমি যদি তোমাদেরকে বলি ১৫ নাম্বার মৌল কে? ফসফরাস, এটা বলতে হবে। বুঝতে পারছো? ম্যাম ওকে। আচ্ছা, তোমাদের একটা ক্লাস মিস গেছিল আমার সাথে, ওটা আমি